আসসালামু আলাইকুম। স্বপ্নবাতি জিততে চাই একসাথে। জীবনের জট খুলব কি করে? হ্যাঁ, আজকের বিষয় জীবনের জট খুলব কি করে। আসলে এই স্বপ্নবাতি জিততে চাই একসাথে অনুষ্ঠানে আমরা প্রত্যেক দিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এগুলো বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন বই থেকে রিসার্চ করে বের করে আমি জাস্ট শুধু শেয়ার করি। আমাদের প্রত্যেকের যাতে একটু হলেও এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আত্ম উন্নয়ন হয়, আত্ম উপলব্ধি জাগে, নিজেকে নিজে চিনতে পারে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সে সাবলীলভাবে চলতে পারে। এই জন্যে বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করে থাকি। তো আজকের বিষয় জীবনের জট খুলব কী করে। হ্যাঁ, আমরা যানজটের কথা শুনেছি, আমরা সেশন জটের কথা শুনেছি। তা আজকে শুনবো আসলে জীবনের জট। হ্যাঁ, এই জীবনের জটটা খুলবে কী করে। দেখা যায় কি যে হঠাৎ করে অনেকের জীবন বিভিন্ন কারণে স্তিমিত হয়ে যায়। কেউ বা পড়াশোনা শেষ করে তার কাঙ্ক্ষিত চাকরি বা ব্যবসা কোনো কর্মক্ষেত্র খুঁজে না পেয়ে মনে করে তার জীবনটা বুঝি স্তিমিত হয়ে গেছে। মনে হয় ওই সময়টা জীবনে কোনো উদ্যমতা দেখা যায় না, কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যেন এক জায়গায় থেমে গেছে। ওই সময়টা মনে হয় যে সব কিছু ছেড়ে দিয়ে অজানা কোথাও যেন হারিয়ে যেতে ইচ্ছে করে সবাইকে, যেন তার মধ্যে কিছুটা নাই। জীবনটা চলছে যেন অন্যের নিয়মে, জীবনটা যেন তার কথা শুনছেই না। তার মানে বিশেষ করে যাতে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন কোনো কর্মক্ষেত্র খুঁজে না পেলে তাদের এই অবস্থানটা দাঁড়ায়, অথবা কেউ কর্মক্ষেত্রে থাকা অবস্থায় হঠাৎ করে যদি ব্রেকআপে পড়ে যায়, তখন তার জীবনটা হয়তো এই ধরনের জটের সমস্যার সৃষ্টি হয়, জীবনের জটলা দেখা দেয়। তো সেই মুহূর্তে এই যে জীবনের জট খুলে আপনি নিজেকে নিজের আত্মনিয়ন্ত্রণ ফিরে পেতে আপনি কি কাজ করলে জীবনে আত্মনিয়ন্ত্রণ ফিরে পাবেন, ঠিক সেই সময়টা জীবনের এই জটটা খুলতে পারবেন সঠিকভাবে, সেটা নিয়ে সাজানো আজকের আমাদের পর্বটি। তা আপনাকে আপনার জীবনের জট খুলে আত্মনিয়ন্ত্রণের ফিরে পেতে সাহায্য করবে যে উপায়গুলো, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত উপায় এক হচ্ছে রিয়্যাক্ট ভার্সেস রেসপন্ড। হ্যাঁ, দুইটা শব্দ রয়েছে, একটা হচ্ছে রিয়্যাক্ট, একটা হচ্ছে কি রেসপন্ড। কোনো ঘটনা ঘটলে আপনি কিভাবে তার প্রতিক্রিয়া দেখান খেয়াল করেছেন কখনো? কোনো ঘটনায় আপনি কিভাবে সাড়া দেন, তা আসলে অনেকখানি ঠিক করে দেয় আপনি কতটা মানসিক প্রশান্তিতে থাকবেন। বিষয়টা ব্যাখ্যা করছি। ঘটনা ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। সেটা আপনার জীবন ঘনিষ্ঠ কিছু হতে পারে, অথবা সমাজের কিছু একটা হতে পারে। যাই ঘটুক, প্রতিটি ঘটনাই আপনার মনকে প্রভাবিত করে। যেমন ভালো ঘটনায় আপনি আনন্দিত, উচ্ছ্বসিত হয়ে যান, আবার খারাপ কিছু ঘটলে আপনি হতাশায় ভোগেন, রাগান্বিত বোধ করেন, বিরক্তিতে ফেটে পড়েন। এই দুই ক্ষেত্রেই আপনার প্রতিক্রিয়া খুব দ্রুত হয়। ভালো ঘটনায় আপনার প্রতিক্রিয়া হতে পারে, বাহ কি দারুণ ব্যাপার, কত ঝাক্কাস পারফরমেন্স, কি চমৎকার বোলিং ব্যাটিং, অসাধারণ নৈপুণ্য। অপরদিকে খারাপ ঘটনার বেলায় আপনার মাথায় আসতে পারে, সব অপদার্থের দল, সব নষ্টদের দখলে চলে গেছে, চোরে ভরে গেছে দেশটা, মানুষ এত গাধা কেন, নীতি নৈতিকতার কিছুই অবশিষ্ট নেই। খেয়াল করে দেখেন, দুই ক্ষেত্রেই আমরা দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাচ্ছি। এটাকে বলা হয় রিয়্যাক্ট করা, বা অবচেতন মন থেকে খুব দ্রুতই প্রতিক্রিয়ার দ্বারা একটা সিদ্ধান্তে পৌঁছানো। এক্ষেত্রে কোনো গভীর চিন্তা না করেই অনেকটা হুট করেই সিদ্ধান্ত চলে আসে। এটা আসলে এক্ষেত্রে কোনো গভীর চিন্তা করে যেহেতু হঠাৎ সিদ্ধান্তটা চলে এসে, এর ফল আসলে কিন্তু ভালো হয় না। কেননা এই দ্রুত প্রতিক্রিয়া করতে গিয়ে আমরা বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ থাকতে পারি না। যেহেতু পর্যাপ্ত তথ্য উপাত্ত থাকে না, ফলে রিয়্যাক্ট করতে গিয়ে আমাদের পূর্ব ধারণা বা ভুল ধারণাগুলো সামনে চলে আসে। এতে সমস্যার সমাধান তো হয়ই না,
বরং হতাশা আর ঘৃণা বাড়তে থাকে। বলা হয়ে থাকে, আপনি যখন রিয়্যাক্ট করেন তখন আপনি আপনার ক্ষমতা অন্যের হাতে দিয়ে দেন, আপনি আত্মশক্তি হারিয়ে ফেলেন। পক্ষান্তরে যদি রেসপন্ড করেন, আপনি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে পারবেন। রিয়্যাক্ট করার পরিবর্তে আমরা রেসপন্ড করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটি শব্দ পেলাম, রেসপন্ড করা। রেসপন্ড করা মানে কি? রেসপন্ডিং হচ্ছে ঘটনার সাথে সাথেই অটোমেটিক কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি মূল্যায়ন করে সচেতনভাবে গঠনমূলক সিদ্ধান্ত নেয়া। খেয়াল করুন, রিয়্যাক্টিং হচ্ছে অটোমেটিক প্রতিক্রিয়া আর রেসপন্ডিং হচ্ছে সচেতন প্রতিক্রিয়া। আপনি যখন রেসপন্ড করবেন, ঘটনার সাথে আপনার কী ভূমিকা তা ধরতে পারবেন। ফলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনি রেসপন্ড করছেন মানে ঘটনাকে আপনার জীবনের সাথে মিলিয়ে দেখছেন। মুস্তাফিজের বোলিং বা তামিমের ব্যাটিং দেখে শুধু হাততালি দিচ্ছেন না, ভেবে দেখছেন আপনার নিজের জীবনের খেলায় আপনি কতটা দক্ষতার সাথে বোলিং করছেন, কতটা ধৈর্যের সাথে ব্যাটিং করছেন। সেটা যখন আন্দাজ করতে পারছেন, সে অনুযায়ী ব্যবস্থাও নিচ্ছেন। বৃষ্টিতে রাস্তা ডুবে যাচ্ছে, আপনি শুধু অন্যকে দোষারোপ করেই যাচ্ছেন। ভাবছেন আপনি নিজে কি রাস্তায় প্লাস্টিকের বোতল প্যাকেট যেখানে সেখানে ফেলে গেছেন। নারীর প্রতি সহিংসতার খবর দেখে শুধু ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস দেননি, আপনি নিজে কোনোভাবে নারীকে, হতে পারে পরিবারে, কর্মক্ষেত্রে বা রাস্তায়, হেয় করে কোনো কাজ বা কোনো বৈষম্যমূলক ধারণা পোষণ করেন কিনা সেটা ভেবে দেখেছেন? রিয়্যাক্ট না করে রেসপন্স করার একটা ঐতিহাসিক উদাহরণ হলো ভারতের বিহার রাজ্যের দরিদ্র দশরথ মাঝি। নিঃস্ব হতদরিদ্র এই মানুষটি একাই এক বিশাল পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন। ফলে ৫৫ কিলোমিটার রাস্তা না ঘুরে মাত্র ১৫ কিলোমিটার পথ দিয়েই গ্রামের মানুষ শহরে গিয়ে সেবা নিতে পারছে। হাজারো বাধা এসেছিল তার জীবনে, সমস্যার কোনো শেষ ছিল না, কিন্তু তিনি প্রতিক্রিয়া দেখাননি, রেসপন্ড করেছেন। ২০১৫ সালে তার জীবন নিয়ে একটি মুভিও হয়েছে, মাঝি দি মাউন্টেন ম্যান। মূল কথা হলো, রিয়্যাক্ট করলে কোনো লাভ হয় না, রেসপন্ড করলে লাভ হয়। তো আমরা দেখছি নানা উপায়ে রেসপন্ড করা যায়। সবচেয়ে শক্তিশালী আর কার্যকর রেসপন্ড কী হতে পারে ভেবেছেন কখনো? যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা খারাপ সময়ের মোকাবেলায় যেটা সবচেয়ে কার্যকর হবে, সেটাই হচ্ছে গিয়ে রেসপন্ড। বুঝতে পেরেছেন? যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা খারাপ সময়ের মোকাবেলায় যেটা সবচেয়ে কার্যকর হবে, সেটা হচ্ছে গিয়ে কি? রেসপন্স করা। আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার ওই খারাপ সময় মোকাবেলায় কার্যকরী দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়। সেটা কি? নিজেকে নিয়মিত আপডেট করা, নিজেকে নিয়মিত আপডেট রাখা। হ্যাঁ, বাংলায় বললে নিজেকে হালনাগাদ করা। নিজেকে প্রতিনিয়ত আপডেট করাই আসলে সকল প্রতিকূলতার বিরুদ্ধে রেসপন্ড করা। আপনি আপডেট হবেন শারীরিকভাবে, আপনি আপডেট হবেন মানসিকভাবে, আপনি আপডেট হবেন বুদ্ধি দিয়ে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে। ২০১৮ সালের আপনি আর ২০১৭ সালের আপনি, ২০১৯ সালের আপনি, ২০২০ সালের আপনি আর এখন ২০২১ সালের আপনি এক হওয়ার কথা না। তেমনি ২০১৬-১৭ থেকে আপনার লক্ষণীয় আপডেট হওয়ার কথা। যদি একই থাকেন, গত কয়েক বছরের মতো এই বছর আপনি একই থাকেন, আপনার কোনো আপডেট হয়নি। ২০২১-এ এসে আপনি ২০১৫-র কোনো মডেলের মোবাইল বা ডিভাইস কিনবেন কি? নিজেকে আপডেট করার ক্ষেত্রে দুইটি অপ্রিয় সত্য আছে। এক,
সফটওয়্যার বা মোবাইল অ্যাপস অটো আপডেট হওয়ার সুযোগ আছে। দুর্ভাগ্যবশত মানুষের বেলায় এমন কোনো ব্যবস্থা নেই। আপনাকে ম্যানুয়ালি তথা নিজের প্রচেষ্টায় আপডেট হতে হবে। 2, কোনো ডিভাইস ইনট্যাক্ট ফেলে রাখলে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু মানুষ যদি আপডেট না হয় ইনট্যাক্ট পড়ে থাকে তাহলে ক্ষতি হবার আশঙ্কা রয়েছে। ভেবে দেখুন, 1 বছর ধরে আপনি কোনো বই পড়ছেন না, কোনো গান শুনছেন না, কোনো মুভি দেখছেন না, কোথাও বেড়াতে যাচ্ছেন না, আপনার বিশ্বাসের রীতিনীতি চর্চা করছেন না, কায়িক পরিশ্রম করছেন না, কেমন থাকবেন আপনি? শারীরিকভাবে দুর্বল হলে অন্যায় মেনে নেয়ার প্রবণতা দেখা যায়, আর মানসিকভাবে দুর্বল ব্যক্তি প্রতিবাদ করার সাহস পায় না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে যেমন আত্মমর্যাদা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। সুতরাং এখন পর্যন্ত কি দাঁড়ালো? যে কোনো পরিস্থিতিতে রিয়্যাক্ট না করে রেসপন্ড করাই উত্তম। আর সবচেয়ে কার্যকর রেসপন্ড হচ্ছে নিজেকে প্রতিনিয়ত আপডেট করা। এখন প্রশ্ন হলো, নিজেকে প্রতিনিয়ত আপডেট করার উপায় কি, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে আজকে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ উপায়। সহজ এবং খুবই কার্যকর একটি উপায় আছে, শুধু একটা কাজ করবেন। সেটা কি? 3 নম্বর উপায়টা, দিনের কাজ দিনেই শেষ করুন। হ্যাঁ, 3 নম্বর উপায়টা হচ্ছে দিনের কাজ দিনেই শেষ করুন। হ্যাঁ, প্রতিদিন আপনার যেই কাজ সেটা যেন ওই দিনেই শেষ করেন, ব্যাস এতটুকুই। শুনতে সাধারণ মনে হলেও এটাই আসলে সবচেয়ে কার্যকরী কৌশল। দিনের কাজ যে কোনো কিছুই হতে পারে। কারো জন্য হয়তোবা নতুন কোনো প্রজেক্ট শুরু করা, আবার কারো জন্য শুধুমাত্র সময় মতো গোসল করা। আপনার কি ধারণা সবাই সময় মতো গোসল করতে পারে? প্রতিদিন সকালে ঠিক করবেন আজকে সারাদিন আপনার কি কি কাজ। রাতে ঘুমাবার আগে সেই কাজের লিস্ট মিলিয়ে দেখবেন। যদি সব হয়ে যায় সেদিনের জন্য আপনি আপডেট, অর্থাৎ প্রত্যেক দিন যে আপনার রুটিন ওয়াইজ যে কাজগুলো সেগুলো করতে হবে। এভাবে যদি চলতে পারেন 1 সপ্তাহ পর দেখবেন কতগুলো কাজ করে ফেলেছেন। 1 মাস, 6 মাস, 1 বছর পর কি অবস্থা হবে কল্পনা করতে পারেন? তাই সব কিছু ছেড়ে দিন, এমনকি এই লেখাও পড়াও বন্ধ রেখে চিন্তা করুন। এই লেখাও, এই যে কথা বলতেছি এগুলোও শোনা বন্ধ করে চিন্তা করুন আজকের দিনের কাজটি বা কাজগুলো কি করা হয়েছে। ফর্মুলা একটাই, আজকের দিনের কাজটি কি করা হয়েছে। অতীতের হতাশা বা ভবিষ্যতের দুশ্চিন্তা নয়, শুধুই বর্তমান এবং ঠিক এই মুহূর্তে, শুধুই বর্তমান এবং ঠিক এই মুহূর্তে আজকে কি কাজ সেটা কি করেছি। করা হলে সাব্বাস। 15 দিন এভাবে দিনের কাজ দিনে শেষ করার খেলা খেলুন। দেখবেন হতাশা, অস্থিরতা, উদ্বেগ হাওয়ায় মিশে গেছে। জীবনের জট খোলা শুরু হয়েছে। ধীরে ধীরে নিয়ন্ত্রণ আপনার হাতেই চলে আসছে, আর সেই অনুভূতি একেবারেই অন্যরকম। আবার যদি সংক্ষেপে বলি, জট খোলার 3টি উপায় হলো: 1, রিয়্যাক্ট নয় রেসপন্ড করার অভ্যেস করতে হবে। 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসপন্ড হচ্ছে নিজেকে আপডেট রাখা। 3, নিজেকে আপডেট রাখার সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে দিনের কাজ দিনেই শেষ করা। আশা করি বিষয়গুলো ব্যাখ্যা বুঝতে পেরেছেন আপনারা। তাহলে এখন থেকে আমাদের জীবনের জট আসতেই পারে যে কোনো পরিস্থিতিতে, তো সেই জট খুলে জীবনকে সাবলীল করার জন্য আমাদের এই 3টি উপায় কাজে লাগানোর প্রক্রিয়া শুরু করে দিতে হবে। মন খারাপ করে, অন্যকে দোষারোপ করে বসে থেকে কিছু হবে না।